হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি, মোটামুটি, খুব ভালো নেই তা বলবো না। তো এই যে মানার জন্য সুজি আর ডিম সেদ্ধ করে দিচ্ছি, তো খেয়ে নেবে, খেয়ে চলে যাবে স্কুলে। ওখানে তো রাস্তায় গিয়ে দাঁড়াবে, এই যে দেখো গাড়ি আসবে এখানে, ওই যে গাড়ি আসছে, দেখো গাড়িতে উঠে পড়েছে। কি বলে গাড়িওয়ালা? ফোন ফুল টাইম ফোন। রাবার ব্যান্ডটা কোথায় পড়ে গেল, দিয়ে চুলটা খুলে গেল। তো এই যে মানাকে আমি ছেড়ে চলে আসলাম, আর এখানে দেখো টকের জন্য মাছ ভেজে রেখেছি, আর আঁচ কমিয়ে দিয়ে গেছিলাম মানাকে ছাড়তে। তো টক বানিয়ে নিয়েছি আর মাছ ভাজা করে রেডি করে নিয়েছি। তারপরে আমি নিজেও রেডি হয়ে নিচ্ছি বেরোবো বলে, আর সানস্ক্রিন একটু লাগিয়ে নিলাম লটাসের। তো ওই যে আমি তারপরে খেতে বসে গেছিলাম। তারপরে খেয়ে এই যে বেরিয়ে গেছি। তোমাদের দাদাভাই একটুখানি আমাকে আগিয়ে ছেড়ে আসবে, কারণ আমার লেট হয়ে গেছে সেই জন্য। তো দেখো আমি তো চলে এসেছি গেটের কাছে, দেখো সিকিউরিটি কিভাবে দাঁড়িয়ে আছে। কি করছো? এই তো খেতে বসেছি, তুমি ভাত দিয়েছো তাই খাচ্ছি, খেয়ে আবার কাজে বেরোবো। ফাইনালি কাজ শেষ হলো, এই যে বাড়ি যাচ্ছি, এবার গিয়ে স্নান করবো, বাকি কাজগুলো করবো। তো কাজ থেকে এসে স্নান করে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর নাইটিগুলো জানো তো সেলাই করা হয় না, টাইমই পায় না, তো আর কি করবো, আর হাতে আমি সেলাই করতে পারি না। আর দোকানে যে দেবো, দোকানে যে কতগুলো করে টাকা নেয়। তারপরে তোমাদের দাদাভাই বললো চলো আজকে তোমাদেরকে একটু চাউমিন বানিয়ে দিই। তো ও সুন্দর করে এইসব বানাতে ভালোবাসে, আমাদেরকে খাওয়াতে। তো এই যে বানিয়ে ফেললো সুন্দর করে চাউমিনটা। তো আমি আবার গামলায় তুলে রেডি করে নিচ্ছি, সবাইকে দেবো। আমার ওদিকে চান করতে গুছাতে ও কিন্তু চাউমিন রেডি করে নিয়েছে। তারপরে আমি এই যে সবার জন্য থালায় সাজিয়ে নিয়েছি। আমার বা সবাইকে দিতে ভালো লাগে, বা একটুখানি করলে আমার মন পোষায় না, মনে হয় না যে সবাইকে দিলাম না, আমরা একা একা খেলাম, এরকম মনে হয় যে না, আমার সঙ্গে যারা যারা আছে সবাইকে দিই, বা বাইরে থেকে কেউ আসলে তাদেরকেও আমি কোনো দিন মানে বসিয়ে রেখে এরকম খাবার খেতে পারি না, মানে খুব খারাপ লাগে। যাই হোক, তো এখানে আমি আর মানা খাচ্ছি। তোমাদের দাদাভাইকে বললাম খেতে, তো খাইনি, যেহেতু আজকে মাছের টক দিয়ে ভালো করে ভাত খেয়েছে, তো ওর জন্য ওর আজকে মানে খেতে একটু কেমন করছিল। যাই হোক, তবে আমরা খেয়ে নিচ্ছি। এই যে তারপরে চলে এসছে টাকা নিতে একজন। তো এই যে আমাদের একটা বই করা আছে, সেই বইয়ের জন্য টাকা নিতে এসছে। এই যে সই করে দিচ্ছে, আর টাকাটা ক্যাশ বার করে দিয়ে দিলাম। গো থোক্কা টাকা, কি কষ্টের টাকা গো, কি কষ্ট হয়, কে বুঝবে সেটা। সবাই তো মনে করে টাকা তো এমনি এমনি আসে, দূর থেকে তো সর্ষের ফুল ঘনই লাগে, তারা তো বলতে ছাড়ে না আমাদেরকে। কিন্তু কে কি বললো তাতে আমার কিছুই এসে যায় না, আমি কিছু মনেও করি না। আগে মনে করতাম নিজেকে অনেক কষ্ট দিতাম, কিন্তু এখন অনেক কিছু শিখে গেছি। না ঠকলে কিন্তু কিছু শিখতে পারতাম না, সত্যি। যাদের সঙ্গে মিশেছিলাম বলেই তো অনেক কিছু মানে শিখতে পেরেছি, ঠকেছি বলে। যাক, তোদেরকে অনেক ধন্যবাদ যারা যারা আমার সঙ্গে এরকম করেছে। মানে কি বলবো, নিজের মানুষগুলো বেশি স্বার্থপর হয়, শুধু প্রয়োজনে ব্যবহার করে। আমি জেনেও তারপরেও আমি ক্ষমা করে দিই মানুষকে, কিন্তু বারবার তো ক্ষমা করা যায় না, না। আর স্বার্থপর দুনিয়াটাই মানে স্বার্থপর, কি বলবো, বলার কিছু নেই। তো যাই হোক, ওই কথা ছাড়ো, পরে আবার ওই সব বিষয় নিয়ে একদিন একটা ভিডিও দেব আমি। অনেক কষ্টের কথা আছে আমার, বললে অনেক কষ্ট, কিন্তু তোমাদের দাদাভাই আছে যেখানে, সেখানে আমার কোনো কষ্ট নেই। যাই হোক, তো বকতে বকতে তো আমি পেঁপেটা কেটে ফেলছি, আর পেঁপেটা কিন্তু সুন্দর আছে এখন। আর এর পরে যদি কাটতে যেতাম নষ্ট হয়ে যেত, ওর জন্য আগে থাকতে একটু কেটে নিয়েছি। একটু শক্ত থাকতে কেটে নিলে কি বলো তো, জিনিসটা নষ্ট হবে না। তো ওর জন্য আগে থাকতে কেটে নিয়েছি। প্রত্যেকবার পেঁপে আনলে না গলে যায় আর কাটা যায় না, সেই জন্য। তো এখানে আমি আর তোমাদের দাদাভাই বসে কেটে নিয়েছি। তো এই যে আলুটা সেদ্ধ হয়নি, দেখো কেন জানি না, সেটা কি নাম বলে আমি জানি না এটা বেশ। তো কুকারে দিয়ে মনে হয় সিটি মারতে হবে, আর এমনি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এইটা দিয়ে আমি ডিমের ঝোল করব ভাবলাম, খেতে অনেক ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই বললো আমি ছোটোবেলায় অনেক খেয়েছি, ওর জন্য আমি ভাবলাম তাহলে করি। তো আমি কোনো দিনই খাইনি। তো তারপরে দেখো আমি নিয়ে কিন্তু খেতেও বসে গেছি, ডিম নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওইটাই। তো দেখো আমি এখন খেয়ে বলবো কেমন হয়েছে তরকারিটা। তো সত্যি হ্যালো, এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত। আর এই যে এগুলোতে একটা কি বেরিয়েছে, ওষুধ লাগিয়েছি কালকে থেকে, এমন হয়ে আছে না কি বলবো। তো চলো এবার ঘুমাবো, আর মানার কিছু পড়া আছে, মানা পড়ে নেবে। আর তোমাদের দাদা ভাই আছে এখানে, আর নিচে আমার বিছানো হয়ে গেছে। টাটা।